আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখেন, আজকে আমি বাজার থেকে এইমাত্র কয়েল পাখির ফিড কিনে নিয়ে আসলাম। আজকে কথা বলবো যে আপনারা কয়েল পাখি কী খাবার খাওয়ালে বেশি বেশি ডিম দিবে। দেখেন, আপনাদের খাবারের প্যাকেটটা খুলে দেখাই। আমি বাজার থেকে এই খাবারগুলো 60 টাকা কেজি দরে কিনে নিয়ে আসছি। এই ফিডটার নাম হলো লেয়ার ওয়ান ফিড খাওয়ালে পরে আপনাদের কয়েল পাখি 100%-এর মধ্যে আপনি 80% 85% প্রোডাকশন পাবেন। অর্থাৎ আপনার 100টা কয়েল পাখি থাকলে আপনি 100টা কয়েল পাখি থেকে 80 অথবা 85টা ডিম পেতে পারেন। খাবারগুলো দেখেন, লেয়ার ওয়ান ফিড। আবার খাবারগুলো দেখে আপনারা বাচ্চাকাল থেকে এই খাবারগুলো যখন খাবেন না, এই খাবারটা যখন খাবেন তখন হলো আপনার কয়েল পাখি যখন নতুন মনে করেন 5-7টা করে ডিম পারবে, তার 2-3 দিন পর থেকে লেয়ার ওয়ান খাবারটা দেবেন। আপনারা যদি প্রথম থেকে লেয়ার ওয়ানটা খাবারটা দেন তাহলে আপনাদের কয়েল পাখি ডিমে আসতে অনেক দেরি করবে। দেখেন, আমি পরিমাণ মতো কয়েল পাখির খাবার দিয়ে দিছি। এখানে অতিরিক্ত খাবার দিলেও সমস্যা নেই, কিন্তু আমি অতিরিক্ত খাবার দিই না, কারণ খাবার ফেলে দেওয়ার চান্স থাকে। কয়েল পাখিগুলো খাবার খাওয়ার সময় আপনারা দেশি যদি দেখে থাকেন, দেশি মুরগির মতো পার থেকে হাঁচড়ে খাবার ফেলে দেয়। এর জন্য কী করতেছি, কয়েল পাখিকে একটু পরিমাপ মতো খাবার দিতেছি, যাতে কয়েল পাখি যেগুলো খাই আর ফেলতে না পারে। কয়েল পাখিগুলোকে আজকে খাবার দিতে পারি নাই, আজকে খাবার ছিল না। আজকে রাত করে খাবার নিয়ে আসছি। এখন আপনার 8টা কি 8:30 বাজে। এই সময় কয়েল পাখিগুলোর খাবার আমি নিয়ে এসে দিচ্ছি কয়েল পাখির। আসলে একা ভিডিও করাও কষ্ট, এই জন্য আর কি ভিডিও করতে কষ্ট হয়। আর ফোনের অনেক কাঁপে, ফোনের ক্যামেরাটাও হয়তো সমস্যা, ক্লিয়ার না, আপনারা হয়তো ঠিকভাবে বুঝতে পারতেছেন না, তবে যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, কয়েল পাখি খাবার দেওয়ার সাথে সাথে কয়েল পাখিগুলো খাবার খেতে শুরু করে দিয়েছে। আসলে অনেক সময় ধরে কয়েল পাখির খাবার ছিল না, তো এই জন্য কয়েল পাখিগুলো খাবার পর সাথেই মনে করেন একবারে খাবার জন্য সবগুলো চলে আসছে। আপনাদেরকে বলে রাখি, এখানে আমার 6টা মুরগি এবং একটা মোরগ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটা কয়েল পাখি আমার এই ঘর থেকে বেরিয়ে যাওয়ায় আপনার বিলাইতে আর কয়েল পাখিটা খেয়ে ফেলছে, আর কি মেরে ফেলছিল, খাইতে পারি নাই, মেরে ফেলছিল। ওই কয়েল পাখিটার পেটের মধ্যে অনেক ডিম ছিল, মানে কেবল ডিমের ছড়া ছিল অনেক। আর সচরাচর আপনারা জানেন যে কয়েল পাখি অনবরত ডিম দিয়েই যায়। তবে কয়েল পাখিটি খাওয়াতে অনেক কষ্ট লাগলো। এবার কয়েল পাখির পানি দিয়ে দিচ্ছি, খাবার দিয়ে পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পারে, আপনাদের যদি দেশি জোগাড় থাকে তাহলে আপনারা এভাবে বাঁশ কেটে কয়েল পাখির জন্য খাবারের পাত্র অথবা পানির পাত্র বানিয়ে দিতে পারেন। এতে আপনাদের খরচ কম হবে। আপনারা মনে করেন না যে এটা আমি খরচ বাঁচানোর জন্য করছি। আমি এটা করছি কারণ আমার এই ঘরটার মধ্যে খাবার পাত্র, পানির পাত্র ঢোকানো যায় না। এই যে এখানে একটা কবুতর দেখছেন, আমার এখানে কবুতর, এক জোড়া কবুতর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটা কবুতর বাইরে বেরিয়ে গেছে আর বাসায় আসে না। এই কবুতরটা একা শুধু ঝিম মেরে থাকে। এই জন্য আমি কবুতরটাকে কয়েল পাখির রুমের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কয়েল পাখিদের সাথে থাকলে যাতে তার একটু ভালো লাগে, মুভমেন্ট করে, যাতে কয়েল পাখিগুলোর সাথে খাবার দাবার খাইতে পারে। দেখছেন এখানে 5টা ডিম। এই দেখেন আমার এই ছোট্ট খামারের মধ্যে অনেকগুলো দেশি মুরগি, সবগুলো আমার কয়েল পাখির ঘরের উপরে দেখেন বসে আছে। এখানে হয়তো 17টা কি তারও বেশি মুরগি আছে। এগুলো বাচ্চা যে বাচ্চা ফুটেছিলাম সেইগুলোরই আর কি, এখনও ডিমে আসে নাই ওরা, তবে আরও 2 মাস লাগবে ডিমে আসতে। এই যে দেখেন, আপনার 5টা মুরগি ছিল, 5টা মুরগিতে আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে। আপনারা ভিডিওগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ মাশাআল্লাহ না বললে আমার এই ছোট্ট খামারে সমস্যা হতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।